আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকেও তোমাদের সামনে আমি একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। হ্যাঁ, আমি আপনাদের বা তোমাদেরকে একটা বিষয় আরও জানিয়ে দিচ্ছি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবে। আর যারা আগে সাবস্ক্রাইব করেছো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে এবং তোমাদের বন্ধু বান্ধব, ক্লাসমেট, সহপাঠীদেরকেও এই চ্যানেলের কথা, সানরাইজ টিভি চ্যানেল থেকে যে গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়া যায় সেটা জানিয়ে দিবা। ঠিক আছে, তাহলে আমরা রুলটা আলোচনা করছি আর বেশি কথা না বলে। রুল 4 আজকে আলোচনা করব। রুল 4 সেটা হচ্ছে মাস্ট এবং হ্যাভ টু, অর্থাৎ মাস্ট এবং হ্যাভ টু অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার নিয়মটা আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা রুলটা জানি। মাস্ট অথবা হ্যাভ টু যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে মাস্ট অথবা হ্যাভ টু এর বদলে ক্যান নট, বাট অথবা ক্যান নট হ্যাভ বসে। কিসের পরিবর্তে? মাস্ট অথবা হ্যাভ টু থাকলে তাদের পরিবর্তে ক্যান নট হ্যাভ অথবা ক্যান নট বাট বসানো যায়। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, মাস্টের বদলে অথবা হ্যাভ টু এর বদলে বা পরিবর্তে যদি আমরা ক্যান নট হেল্প বসাই, তাহলে ক্যান নট হেল্প বসালে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এতটুকু আমাদের জানার বিষয়। তাহলে আমরা কি মনে রাখবো? মাস্ট অথবা হ্যাভ টু এর পরিবর্তে অথবা বদলে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প বসাবো। আরো একটা বিষয় মনে রাখবো, যেটা গুরুত্বপূর্ণ একটা নোট, এটা তোমরা মনে রাখবে। ক্যানট হেল্প বসালে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, যা আমরা একটু পরে আমাদের সেন্টেন্সগুলোতে প্রয়োগ করি, দেখিয়ে দেব। তাহলে আসো আমরা মূল টপিক যেটা সেটা আমরা বাক্যে চলে যাই। নাম্বার 1, উই মাস্ট রিমেম্বার আল্লাহ, অর্থাৎ আমরা অবশ্যই আল্লাহকে স্মরণ করি বা করব। এখানে মাস্ট আছে, এই মাস্টের পরিবর্তে আমরা কি লিখব? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। কিন্তু আমরা এখানে ক্যান নট বাট লিখেছি, হেল্প লিখিনি, এজন্য মূল ভার্ব রিমেম্বারের সাথে আইএনজি যোগ করা হয়নি। তাহলে উই মাস্ট রিমেম্বার আল্লাহ, অবশ্যই আমরা আল্লাহকে স্মরণ করি বা করব। এটাকে নেগেটিভ করতে হলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট লিখব, হেল্প লিখি নাই, আমরা শুধু বাট লিখেছি। তারপরে মাস্টের পরের সবটুকু অংশ হুবহু বসিয়ে দেব। তাহলে উই ক্যান নট বাট রিমেম্বার আল্লাহ, অর্থাৎ আমরা আল্লাহকে স্মরণ না করে পারি না। ঠিক আছে, তাহলে অর্থ ঠিক থাকলো, অ্যাফার্মেটিভেরও নেগেটিভেরও, ঠিক আছে, অর্থের কোনো পরিবর্তন হয় না, এজন্য এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তারপরে নাম্বার 2, আই হ্যাভ টু ডু ইট, অর্থাৎ আমার এটি করার কথা বা আমাকে এটা অবশ্যই করতে হবে, এটাকেও নেগেটিভ করব, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে। তাহলে দেখি, এই যে হ্যাভ টু আছে, এই হ্যাভ টু এর বদলে আমরা ক্যানট হেল্প লিখেছি, ঠিক আছে। এখন ক্যানট বাটার লিখিনি, ক্যানট হেল্প লিখেছি। এই যে এটার এই মাস্টের পরিবর্তে আমরা ক্যানট বাট লিখেছি, এখন এই হ্যাভ টু এর পরিবর্তে ক্যানট হেল্প লিখেছি আমরা, ঠিক আছে, ক্যানট হেল্প লিখেছি। তবে এখানে কি লেখা ছিল যে ক্যানট হেল্প বসালে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা এখানে বসিয়েছি, দেখো, আই ক্যান নট হেল্প, এই যে ডো মূল ভার্ব, এটার সাথে আইএনজি যোগ করা হয়েছে। তাহলে কি দাঁড়ালো? আই ক্যান নট হেল্প ডুইং ইট, অর্থাৎ এটা আমি না করে পারি না, ঠিক আছে, হয়ে গেল। নাম্বার 3, হি মাস্ট সিং এ সং, নেগেটিভ করতে হবে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে। তাহলে কি দাঁড়ালো? সে অবশ্যই একটা গান করে। তাহলে এটাকে আমরা নেগেটিভ করলে কি করব? এই মাস্টের পরিবর্তে এখানে ক্যানট বাট বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে মাস্টের পরিবর্তে ক্যানট বাট বসিয়ে দিলাম, তারপরে মাস্টের পরবর্তী সবটুকু অংশ আমরা লিখলাম। তাহলে কি দাঁড়ালো? হি ক্যান নট বাট সিং এ সং, অর্থাৎ সে কোনো গান না করে পারে না, ঠিক আছে। নাম্বার 3 শেষ। নাম্বার 4, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, অবশ্যই আমরা আমাদের পিতামাতাকে মেনে চলবো, এটাকে নেগেটিভ করতে হবে, যেটা অ্যাফার্মেটিভে আছে। এখানেও আমরা মাস্ট আছে, মাস্টের পরিবর্তে ক্যানট হেল্প লিখেছি। তাহলে ক্যানট হেল্প লিখলে এটা হচ্ছে ভার্ব 1, এটার সাথে আমরা আইএনজি যোগ করে দিয়েছি, ঠিক আছে।
তাহলে কি দাঁড়ালো উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস, অর্থাৎ আমরা আমাদের পিতামাতাকে মান্য না করে পারি না, অর্থাৎ অবশ্যই করতে হবে। তারপর নাম্বার 5, স্টুডেন্টস মাস্ট রেসপেক্ট देयर টিচার্স, শিক্ষার্থীরা অবশ্যই তাদের শিক্ষকদেরকে মান্য করবে বা মেনে চলবে। তাহলে এখানে কি আছে, এই যে মাস্ট আছে, এই মাস্টের পরিবর্তে আমরা কি লিখেছি, ক্যানট বাট লিখেছি, ঠিক আছে। তাহলে এই প্রথম অংশ আমরা ঠিক রাখলাম, মাস্টের পরিবর্তে ক্যানট বাট লিখেছি, মাস্ট উঠে গেল। তাহলে স্টুডেন্টস ক্যানট বাট, তারপরে মাস্টের পরের অংশ রেসপেক্ট देयर টিচার্স, তাহলে রেসপেক্ট देयर টিচার্স শেষ, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের আজকের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই 5টা বাক্য। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই রুলটা, রুল 4 যদি হুবহু মনে রাখতে পারো, তাহলে এই রকম যত বাক্য আসবে তোমরা দেখবে একটা বিষয়, এখানে মাস্ট আছে, এখানে হ্যাভ টু আছে, মাস্ট আর হ্যাভ টু থাকলে অনায়াসে চক্ষু বন্ধ করে মাস্টের আগের অংশ হুবহু লিখবে। মাস্টের পরিবর্তে ক্যানট হেল্প লিখতেছো নাকি ক্যানট বাট লিখতেছো সেটা লিখবা, লেখার পরে পরের মাস্টের পরের অংশ হুবহু উঠাই দিবা। তবে একটা বিষয় মনে রাখবা, যদি মাস্ট লিখো তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে, মাস্টের পরিবর্তে যদি ক্যানট বাট লিখো তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে না। আর যদি মাস্টের পরিবর্তে ক্যানট হেল্প লিখো তাহলে এরকম ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যে ভার্বটা মাস্টের পরে থাকবে ওটার সাথে তোমাকে আইএনজি যোগ করতে হবে, আর মাস্টের পরে ভার্ব অবশ্যই 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 থাকবে, খুঁজেও বের করতে হবে না এটা ভার্ব কিনা, তাহলে ওটার সাথে অবশ্যই আইএনজি যোগ করে দিবা। আর হ্যাভ টু যদি থাকে, এই যে হ্যাভ টু যদি থাকে, হ্যাভ টু এর পরে হ্যাভ এর সাথে যে টু থাকে, টু এর পরেই ভার্বটা থাকবে, অবশ্যই সেটা ভার্ব হবে, এটার সাথে আইএনজি যোগ করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আজকে আর নয়, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি তোমাদের বিন্দু পরিমাণ উপকারে আসে, তাহলে তোমরা তোমাদের বন্ধু সহকর্মীকে অবশ্যই জানিয়ে দেবা সঞ্জয় টিভিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এবং এরকম আর গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য তোমাদের আইবেলটি যেটা আছে সেটা অন করে নোটিফিকেশন চালু রেখে আমার পাশে থাকবে এবং আমাকে সহায়তা করবে, যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ সব ক্লাসের ভিডিও আমরা অবশ্যই প্রচার করার এবং ক্লাসটা চালু রাখার, নিয়মিত পোস্ট করার চেষ্টা ইনশাআল্লাহ করব। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।